জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করবেন, সব মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, শান্তি থাকবে। এবং আজকের এই সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে ক্ষুধা দারিদ্রতা দূর হয়েছে, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, শিক্ষার মান বেড়েছে, স্বাস্থ্য সেবার অবস্থা উন্নতি হয়েছে। আমরা একসময় ভিক্ষুকের জাতি আর মস্কিনের জাতি হিসাবে পরিচিত ছিলাম, সেখান থেকে আজকে আমরা আত্মপ্রত্যয়শীল জাতি, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিয়েছেন। এই অবস্থায় গোটা দেশকে যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য একটি অপশক্তি, যারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তারা বিভিন্ন সময় এ বাংলাদেশকে যারা মেনে নিতে পারেন নাই, বাংলাদেশকে এরকম এগিয়ে যাওয়া যাদের কাছে অনেক কষ্টের, তারা সব সময় তারা চেষ্টা করে একটা যে কোনো একটা উছিল্লায় বাংলাদেশে একটা তাণ্ডব সৃষ্টি করে, বাংলাদেশের মানুষের মধ্যে ভুলভ্রান্তি সৃষ্টি করে গোটা দেশটাকে একটা অস্থিতিশীল করে আবার ধ্বংসপ্রাপ্ত একটা দেশে রূপান্তরিত করতে পারে, এরকম একটা অপচেষ্টা তারা চালায়। আজকের এই সময় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তারা কোটার ব্যাপারে একটা তাদের ন্যায্য দাবি বিবেচনা করে তারা আন্দোলন করেছেন এবং সরকার সে আন্দোলনের সাথে পুরাপুরি একমত পোষণ করে তাদের দাবিটা পূরণের জন্য যেহেতু বিচার বিভাগের মাধ্যম দিয়ে মহামান্য আদালত যেহেতু রায় দিয়েছে, অতএব সে মহামান্য আদালতের মাধ্যমে ছাড়া সরকারের পক্ষে একটা প্রজ্ঞাপন জারি করা সম্ভব নয়। এবং এই কথাটা ছাত্রদের কাছে জানি পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, তেমনিভাবে আদালতে আপিল করা হয়েছে। এবং পরিস্থিতি অনুযায়ী যেহেতু 1 মাস 2 মাসের ভিতরে কোনো চাকরি হবে না, বিসিএস একটা বেসকে চাকরি দিতে অন্তত 6 মাস 7 মাস সময় লাগে। তবে ছাত্রদেরকে বলা হয়েছে তোমাদের দাবিটাকে সরকার বিবেচনায় নিয়েছে এবং এটা অনুযায়ী কাজ করা হচ্ছে। মহামান্য আদালত এটাকে হিয়ারিং করার জন্য একটা নির্দিষ্ট ডেট দিয়েছে। পরবর্তীতে এই পরিস্থিতিকে অনুধাবন করে আবার সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মহামান্য আদালতের কাছে আবার পুনরায় আবেদন করা হয়েছে টাইমটা একটু আগেই নিয়ে আসার জন্য। এবং যখন নাকি সব কিছু নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং সব কিছু একটা সুন্দর সমাধান হয়ে যাচ্ছে, এই সময় ছাত্রদের এই গণতান্ত্রিক আন্দোলনকে ফাঁকে এটাকে পুঁজি করে সারা বাংলাদেশে একটা তাণ্ডব চালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এই তাণ্ডবের মাধ্যম দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, মানুষের যে সামগ্রিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ দেশের যে সুনাম সব নষ্ট করে দেওয়ার জন্য অপশক্তি আবার তৎপর হয়ে বাংলাদেশে যে ঘৃণাত্মক যে ধ্বংসাত্মক কাজ করেছে। আমি আপনার আজকে আমাদের মেয়র সাহেব আয়োজন করেছেন, আপনাদেরকে ইনভাইট করেছেন, আপনারা এসেছেন এবং কাউন্সিলররা এখানে উপস্থিত আছেন, আমাদের সচিব সাহেব উপস্থিত আছেন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আছেন। আমরা এসেছি এই ধ্বংস কিভাবে করে। এই যে সিটি কর্পোরেশনের এই গাড়িগুলো মেয়র সাহেব কয়েকদিন আগে মাত্র ঈদের আগে জাপান থেকে কিনা হয়েছে, সেগুলোকে ৬৭টা গাড়িকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 29টাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এই গাড়িগুলো কি কাজ করে? মানুষের যে সমস্ত গৃহস্থালী বর্জ্য, দোকানের বর্জ্য, রাস্তাঘাটের বর্জ্য তারা পরিষ্কার করে তারা মানুষকে স্বস্তিদায়ক জীবনযাপন করার সুযোগ করে দেয়। এটাকে এভাবে ধ্বংস করা হয়েছে। এবং আমাদের মেট্রো রেল, এই মেট্রো রেল আজকে এখানে আমি কিছুদিন আগে এসেছিলাম, যখন নাকি ফুল ট্রাফিক সময়, সে সময় আমি কোনো জাম পাইনি। আজকে এখানে আমি আসতে গিয়ে এখনো মনে হয় 10% গাড়ি রাস্তায় আসে নাই, এখনো যে পরিমাণ জাম সৃষ্টি হয়েছে। আমাকে কয়েকজনে বলতেছে যে মেট্রো রেল না থাকাতে আজকে অবস্থা এবং আগামীকাল থেকে মানুষের কি অবস্থা হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা বুঝেছেন বলে উনি মেট্রো রেলের কাজ আরম্ভ করছেন। আগে 2-3 লক্ষ লোক এখান দিয়ে আসা যাওয়া করে এবং সেটাকে আজকে অকার্যকর করে দিলেন। তো আমি প্রিয় সাংবাদিকবৃন্দ, এ দেশটি আমাদের দেশ, এ দেশটি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। এ দেশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি একটা স্বপ্ন নিয়ে। আমাদের স্বপ্ন যে সমস্ত ষড়যন্ত্রকারী, যারা
দুঃসাৎ করে দেওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে জনমত গড়ে তোলার জন্য আপনাদেরকে আমি উদ্যত আহ্বান জানাই। আর পাশাপাশি একটি কথা বলবো, বিএনপি তাদেরকে রাজনৈতিক দল বলে, রাজনৈতিক দল যদি তারা বলে তাহলে তারা কি করে সমস্ত অপকর্মকে পৃষ্ঠপোষকতা করতে পারে? জামায়াত ইসলাম এবং বিএনপি তারা কি করে এই সমস্ত কাজকে আজকে তারা পৃষ্ঠপোষকতা করতে পারে? সারা পৃথিবীতে গণতান্ত্রিক আন্দোলন হয়, বাংলাদেশের গণতান্ত্রিক দেশ এবং শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে সকল দল মত নির্বিশেষে সবাইকে ব্যবসা বাণিজ্য এবং সকল কিছু করার সুযোগ দেওয়া হয়েছে, আর তার বিনিময়ে এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করব স্ব অবস্থা থেকে দেশের নাগরিক হিসাবে, নাগরিকের দায়িত্ব হিসাবে আপনারা এ বিষয়ে আপনাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আমাদের আতিক সাহেব এবং তাপস সাহেব সাথে প্রায় প্রতিদিনই আমার নিয়মিত যোগাযোগ ছিল এবং আমি ধন্যবাদ জানাই আপনাদের জননন্দিত মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব, উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং যে কারণে গতকাল আমাকে যে রিপোর্ট দিয়েছে প্রায় ৩,৫০০ টন বর্জ্য এরকম সীমিত সামর্থ্য তারা কিন্তু পরিষ্কার করেছেন এবং ঢাকা দক্ষিণেও একইভাবে তারা তাদের অবস্থান থেকে বর্জ্য অপসারণ করার জন্য তাদের যা সামর্থ্য আছে সে অনুযায়ী কাজ করেছেন। আমি একটা বিষয় বলি, আমার নির্দেশে দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের বর্জ্য অপসারণ করার জন্য মাঠে নেমেছিলেন এবং তখন তাদের 3টা গাড়িকে পরিষ্কার করা অবস্থায় পড়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন আমাদের রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলা আন্তরিকভাবে মাঠে আছে এবং দুষ্কৃতিকারীদেরকে অবশ্যই প্রতিহত করা হবে, জনমানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে এমন কতটুকু ক্ষতি হয়েছে? উত্তরে যেমন গাড়ির একটা হিসাব দেওয়া হলো, দক্ষিণের কি অবস্থা? দক্ষিণেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম আচ্ছা, দক্ষিণ সিটি কর্পোরেশনে এরকম অসংখ্য গাড়ি পোড়ায় দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তারা একটা তালিকা তৈরি করছে এবং আজকে আমরা অফিস খুলেছি, সমস্ত তালিকাগুলো আজকে আমাদের কাছে প্রেরণ করবে। এছাড়া আমি যদি বলি তাহলে হ্যাঁ, 3টি ড্রাফটার আমরা নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনে সেখানে আগে অগ্নিসংযোগ করা হয়েছে এবং নারায়ণগঞ্জে আমাদের মেয়রের কর্মকর্তা কর্মচারীরা অফিসে কর্মরত ছিল এবং তাদেরকে চতুর্দিকে অগ্নিসংযোগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে আর অনেকগুলো পৌরসভাতে অগ্নিসংযোগ করা হয়েছে।